আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের ভূগোল বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে বাকি অ্যাসাইনমেন্টগুলো খুব সহজেই খুঁজে পাবে। তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের এটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের একটি অ্যাসাইনমেন্ট। বিষয় কোড হচ্ছে 125। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, পৃথিবীর গঠন। প্রশ্নটি হচ্ছে পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণী বিভাগ। তোমরা এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম লিখতে পারো, চাইলে পৃথিবীর গঠন অথবা পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণী বিভাগ, দুইটা যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। নির্দেশনাগুলো দেখো। ক নম্বরে হচ্ছে ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তরের বিভাজন লেখো। খ নম্বর হচ্ছে পর্বতের প্রকারভেদ লেখো। গ নম্বর হচ্ছে পর্বতের বৈশিষ্ট্যগুলো লেখো। ঘ নম্বরে হচ্ছে বিভিন্ন পর্বতের উদাহরণ লেখো। তো শিক্ষার্থীরা, চলো তোমাদের এখানে যে নির্দেশনা আছে সেই মোতাবেক আমরা একটি নমুনা উত্তরপত্র দেখে নিই। ক নম্বরে দেখো, আমাদের কাছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা দিতে বলেছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। ভূ অভ্যন্তরের প্রধান স্তর। ভূকম্প তরঙ্গের গতিবেগ এর বৈষম্য বিশ্লেষণ করে জানা যায় যে পৃথিবীর অভ্যন্তর তিনটি প্রধান স্তর বা অঞ্চলে বিভক্ত, যথা সবচেয়ে ওপরে ভূত্বক, তার নিচে গুরুমণ্ডল এবং তারও নিচে কেন্দ্রমণ্ডল। ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী এই তিনটি প্রধান অঞ্চলের প্রত্যেকটিকে দুটি করে উপস্তর বা সাবলেয়ার বা উপবিভাগে ভাগ করা যায়, যেমন এক, ভূত্বক বা ক্রাস্ট। এগুলো আবার মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক, দুই ধরনের হয়। তারপর দেখো, তোমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। চিত্রটি লক্ষ্য করো। সবার উপরে রয়েছে ভূপৃষ্ঠ, তারপর বহিঃগুরুমণ্ডল, তারপর অন্তঃগুরুমণ্ডল, দুটো নিয়ে আসলে গুরুমণ্ডল, এবং তারপর বহি কেন্দ্রমণ্ডল। তো তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে। তারপর দেখো গুরুমণ্ডল, ঊর্ধ্বগুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্বগুরুমণ্ডল ও ভূত্বকের মাঝে মোহরভিসিক বিযুক্তি রেখা রয়েছে। তারপর কেন্দ্রমণ্ডল, বহিস্থ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে কার বিযুক্তিটিকে উইচার্ড-গুটেনবার্গ বিযুক্তি বলে। দেখো, এগুলো সম্পর্কে ছোট করে লিখি। ভূত্বক ভূত্বকের বেধ বা গভীরতা সব জায়গায় সমান নয়। মহাসাগরের তলদেশে ভূত্বক অপেক্ষাকৃত পাতলা বা ভূত্বকের গভীরতা কম। মহাসাগরীয় অংশে ভূত্বকের গভীরতা 5 থেকে 6 কিলোমিটার। মহাদেশের তলদেশে ভূত্বক অপেক্ষাকৃত পুরু বা ভূত্বকের গভীরতা বেশি। মহাদেশীয় ভূত্বকের গভীরতা 30 থেকে 40 কিলোমিটার। নবীন পার্বত্য এলাকায় ভূত্বকের গভীরতা 90 কিলোমিটারের বেশি। ভূত্বকের মহাদেশীয় অংশ সিলিকন ও অ্যালুমিনিয়াম অর্থাৎ সিএল দিয়ে তৈরি। এটি অপেক্ষাকৃত হালকা স্তর। এই স্তরের ঘনত্ব 2.65 থেকে 2.85 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তারপর দেখো, ভূত্বকের মহাসাগরীয় অংশ সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। এটি অপেক্ষাকৃত ভারী স্তর। এই স্তরকে সীমা বলা হয়। এই স্তরের ঘনত্ব 2.87 থেকে 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দিয়ে তৈরি, কিন্তু মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট জাতীয় শিলা দিয়ে তৈরি। মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক একে অপরের থেকে কনরাড বিযুক্তি তলের দ্বারা আলাদা হয়ে রয়েছে। ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল। মোহ বিযুক্তি তল ভূত্বকে গুরুমণ্ডল থেকে আলাদা করে রেখেছে। মোহ বিযুক্তি তলের পুরো নাম হলো মোহরভিসিস বিযুক্তি তল। পৃথিবীর উপরের অংশটিকে ভূত্বক বা ভূপৃষ্ঠ বলা হয়ে থাকে। পৃথিবীর উপরিপৃষ্ঠ সব জায়গায় সমপ্রকৃতির নেই, কোথাও উঁচু বা কোথাও নিচু। পৃথিবীর উপরিপৃষ্ঠে যে ভূমিরূপগুলি দেখা যায় সেগুলোকে উচ্চতার উপর ভিত্তি করে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা সমভূমি, মালভূমি ও পাহাড় বা পর্বত। এই তোমাদের ক নং প্রশ্নের উত্তর। তারপর দেখো, খ নং-এ বলা হয়েছে প্রধান 5টি পর্বতের চিত্র দিতে হবে। ঠিক আছে, পর্বতের প্রকারভেদ লিখবে এবং প্রধান 5টি পর্বতের চিত্র দিবে। তো দেখো, আমরা উত্তরটি চলে যাই। তার আগে আমরা দেখে নিই পর্বত কি জিনিস। পর্বত বলতে পৃথিবীর উপরিভাগের সুউচ্চ অংশগুলোকে বোঝানো হয়েছে। সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট, বহুদূর বিস্তৃত, খাড়া ঢালযুক্ত ও উঁচু শৃঙ্গযুক্ত শিলাময় ভূমিরূপগুলোকে পাহাড় বা পর্বত হিসেবে গণ্য করা যায়। একাধিক পর্বত পরস্পরের সমান্তরালে বিস্তৃত হলে তাকে পর্বত শ্রেণী বলে, যেমন হিমালয় পর্বত শ্রেণী, আল্পস পর্বত শ্রেণী প্রভৃতি। তবে পাহাড়ের উচ্চতা পর্বতের উচ্চতা থেকে কম হয়ে থাকে। পর্বতের শ্রেণী বিভাগ। পর্বতগুলিকে তাদের উৎপত্তি, গঠন, উচ্চতা, আকৃতি ও ঢালের তারতম্যের উপর ভিত্তি করে
প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত বিচ্ছিন্ন পর্বত। তো তোমাদের প্রশ্ন হচ্ছে 5টি পর্বতের চিত্র দিতে বলা হয়েছিল, তাই হচ্ছে আমরা এই 4টি পর্বতের চিত্র এবং সাথে হচ্ছে আরেকটি পর্বতের চিত্র সহ মোট 5টি পর্বতের চিত্র দিয়েছি, সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বত। তোমাদের হচ্ছে এই চিত্রটি অঙ্কন করতে হবে। তারপর রয়েছে আগ্নেয়জাত পর্বত। এখানে দেখো আগ্নেয়জাত পর্বতে একটি চিত্র আছে, মুখ্য জ্বালামুখ, লাভা প্রবাহ, গৌণ জ্বালামুখ। তারপর হচ্ছে অঙ্কন করতে হবে ক্ষয়জাত পর্বত। এখানে দেখো চিত্র দেওয়া আছে ক্ষয়জাত পর্বতের, তোমরা হচ্ছে এরকম একটি চিত্র হাতে পেন্সিল দিয়ে অঙ্কন করে ফেলবে। তারপর হচ্ছে ল্যাকোলিথ পর্বত এবং সবার শেষে রয়েছে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, উত্থিত অংশ, স্তূপ পর্বত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। আমাদের গ নং এ কি বলা হয়েছে দেখো, পর্বতের বৈশিষ্ট্য লেখো। প্রধান 5টি পর্বতের 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথমে রয়েছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। মহীখাত অঞ্চলে সঞ্চিত পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে জীবাশ্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভাঁজ পর্বতগুলি বহুদূর অবধি বিস্তৃত। দীর্ঘায়িত ও সুউচ্চ পর্বতচূড়া বিশিষ্ট অনেকগুলি পর্বত শৃঙ্খলের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, তবে ভঙ্গিল পর্বতগুলির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। ভূমিকম্প প্রবণ ভঙ্গিল পর্বতগুলির গঠন এখনও চলতে থাকায় এই অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। পৃথিবীর পর্বতগুলির মধ্যে নবীনতম হল ভঙ্গিল পর্বত। কিছু কিছু ভঙ্গিল পার্বত্য অঞ্চল অগ্নুৎপাত সম্পন্ন হয়ে থাকে, যেমন আন্দিজ রকি পার্বত্য অঞ্চল। উচ্চতার ভিত্তিতে হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বত এবং দৈর্ঘ্যের ভিত্তিতে আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। তারপর দেখো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। ভূত্বকের একটি বিশাল অংশের উত্থান বা অবনমনের ফলে এই ধরনের স্তূপ পর্বতের সৃষ্টি হয়ে থাকে। দুটি হোস্ট বা স্তূপ পর্বতের মাঝে যে নিচু অংশ থাকে তাকে গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা বলা হয়, যেমন পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা, জার্মানির রাইন নদীর গ্রস্ত উপত্যকা, ভারতের নর্মদা নদীর গ্রস্ত উপত্যকা প্রভৃতি। স্তূপ পর্বত একদিকের ঢাল খুব খাড়া হয় এবং অন্যদিকের ঢাল মৃদু প্রকৃতির হয়। স্তূপ পর্বতের বিস্তৃতি খুব সামান্য হয়ে থাকে। স্তূপ পর্বতের উপরিভাগ প্রায় সমতল হয়ে থাকে। তারপর দেখো আগ্নেয় পর্বত। ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল স্থান বা আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ক্রমাগত লাভারূপে নির্গত হয়ে ঠান্ডা ও কঠিন হয়ে যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখো। আগ্নেয় ভস্ম লাভা সিন্ডার পাইরোক্লাস্ট ধীরে ধীরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলে। আগ্নেয় পর্বতে একটি মুখ্য এবং অসংখ্য গৌণ জ্বালামুখ থাকে। পর্বতগুলি শঙ্কাকৃতির হয়। তারপর হচ্ছে ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য। বহু যুগ আগে থেকে গঠিত সুউচ্চ ও সুবিশাল পর্বতশ্রেণী অথবা সুউচ্চ মালভূমি কোটি কোটি বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়। ক্ষয়জাত পর্বত কঠিন আগ্নেয় ও পাললিক শিলা দ্বারা গঠিত হয়। ক্ষয়জাত পর্বতের আকৃতি গোলাকার বা গম্বুজাকার হয়ে থাকে। এই ধরনের পর্বতের উচ্চতা ও আয়তন অন্যান্য পর্বতের তুলনায় কম হয়। কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত সুউচ্চ পর্বত বা মালভূমির কোমল শিলা গঠিত অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলা গঠিত অংশটি পর্বতরূপে অবস্থান করে বলে একে ক্ষয়জাত পর্বত বলে। মূল শিলাস্তরের অবশিষ্টাংশ নিয়ে এই পর্বত গঠিত হয় বলে একটি অবশিষ্ট পর্বতও বলা হয়। তারপর দেখো আমাদের শেষ প্রশ্নটি ঘ নং প্রশ্ন ছিল বিভিন্ন পর্বতের উদাহরণ দাও। প্রধান 5টি পর্বতের 2টি করে উদাহরণ দিতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে এর উত্তরটি দেখে নিই। বিভিন্ন পর্বতের উদাহরণ। ভঙ্গিল পর্বতের উদাহরণ এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। আগ্নেয় পর্বতের উদাহরণ ইটালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ফিলিপাইনের পিনাটুকো। চ্যুতি স্তূপের পর্বত উদাহরণ ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত। ল্যাকোলিথ পর্বতের উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের উটা প্রদেশের হেনরি পর্বত এবং জ্যাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস পর্বত। ক্ষয়জাত পর্বতের উদাহরণ ভারতের রাজস্থান রাজ্যের আরাবল্লী, বিহারের রাজমহল পাহাড়, পরেশনাথ পাহাড় ইত্যাদি হলো ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তো শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের হচ্ছে মোট 4টি প্রশ্ন ছিল। আমরা সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে সুন্দর করে অ্যাসাইনমেন্টটি লিখে ফেলতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই। এ ছিল তোমাদের
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি উত্তরপত্র। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।